অসাধারণ একটা পরিবেশ লাগে, অসাধারণ। আর একটা খুব সুন্দর জিনিস দেখাই, মিষ্টি খাবো, খুব ভালো টেস্ট। পুরীর ফেমাস মিষ্টি কাকাতুয়া। ঠিক আছে, হ্যাঁ পুরীতে এসে সব এদের সাথে দেখা হয়ে গেল আমাদের পান্তুয়াটা। আর আমরা গেছি একদম, এটা একটা এনাদের আর আমাদের হোটেল। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, একবার খাবো। এসে হাজির সিঙ্গারার মদন মোহন, বিচে যাওয়ার রাস্তা মদন মোহন। হ্যালো, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ শুরু করছি পুরী থেকে। আমরা এসেছি পুরীতে। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা জাস্ট ট্রেন থেকে পুরীতে নেমেছি, আর এই অটো করে এখন এলাম আমাদের হোটেলে। এবার আমরা ভাগাভাগি করে থাকবো, 3 দিন থাকবো হোটেল বঙ্গলক্ষ্মী, যেটা আমরা বরাবর থেকে থাকি, আর একদিন থাকবো ভিক্টোরিয়া ক্লাব হোটেল। বঙ্গলক্ষ্মীর যে রুম তার রিভিউ এই ব্লগে তোমাদেরকে শেয়ার করব। আর সামনে একদম সমুদ্র, দোকানপাট, এখন সৌন্দর্যায়ন করেছে। দেখো এখানে বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে উল্টো দিকটা। এই জায়গাটা তো পুরো দোকানপাট মেলার। চলো যাওয়া যাক, আমরা চেক ইন করে নিই। চলো, এটা মোটামুটি লবি এরিয়াটা। এখানে ছোটো করে বসার জায়গা রয়েছে কয়েকটা, আর এইখানে রয়েছে বাট বেরোলেই সমুদ্র। এটা রিসেপশন, এখানে চেক ইনটা করে নিই। ওখান দিয়ে ঢুকলাম, এই করিডোর দিয়ে এসে সিঁড়ি রয়েছে আর লিফট রয়েছে, আর এটা হচ্ছে চানের পর ইউজ করার জন্য সিঁড়িটা। আমাদের রুম এবার সেকেন্ড ফ্লোরে। এই লিফট দিয়ে উঠেলাম মঙ্গলকে। এটা হচ্ছে লিফট রয়েছে এখানে, যদিও লিফট চান করার পর ইউজ করতে পারবে না, তার জন্য সিঁড়ি আছে। এই সিঁড়ি এখানে সাইড ফেসিং রুমসগুলো সব আছে এইটাতে, এই জায়গাটায়, যেটা সাইডের বিল্ডিংটা যেটা আছে। আর যেগুলো ফ্রন্ট ফেসিং সেইগুলো হচ্ছে এখান থেকে আরেকটা ছোট্ট সিঁড়ি, লিফটে করে আসলে এই সিঁড়িটা উঠতে হবে। তবে এটা হয়ে গেল ব্যাক সাইডের পুরো করিডোরটা। এটা ব্যাক সাইড, সব হলিউড রুমসগুলো। আর আমাদের এবার রুম মোটামুটি 706, লাস্টের দিকের রুম আর কি। ঘরে ঢুকতেই দেখো বাঁদিকে রয়েছে টয়লেট। দেখিয়ে দিই টয়লেটটা। এটা ম্যাগনেটিক ডোর রয়েছে টয়লেটে। বেসিন, আয়না, উপরে গিজার, শাওয়ার, এক্সস্ট ফ্যান, ব্র্যাকেট, কোমোড শাওয়ার। এই হচ্ছে রুম, টি টেবিল, 2টো চেয়ার। এখানকার বেড মোটামুটি কিং সাইজের হয়, 3 জন আরাম করে শোয়া যায়। বেডের দুপাশে 2টো টেবিল রয়েছে, এদিকে একটা বেড সাইড টেবিল উইথ ইন্টারকম, ওদিকেও একটা রয়েছে বেড সাইড টেবিল। এই জায়গাটা বেশ সুন্দর ড্রেসিং এরিয়া করা রয়েছে। আর এখানে একটা বড় আয়না রয়েছে, ওপরে এসি রয়েছে, আর ডান দিকে রয়েছে তোমার কাবার্ড। মোটামুটি বড় সাইজের 4টে হ্যাঙ্গারও দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা, এখানে একটা টিভি রয়েছে, ছোটো টিভি, বেশি বড় সাইজের নয়। আর এন্টায়ার রুমে মোটামুটি 5টা চার্জিং পয়েন্ট আছে। এই রুমটা ওয়েল ফার্নিশ। এই জায়গাটা, এই গার্ডটা আছে, যেটা এর ওপরের ফ্লোরের রুমটায় এই গার্ডটা নেই। আর রুমের সব থেকে যেটা অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে, চলো দেখাই। খাটে বসে বসে পুরো সিয়ের ভিউ। ব্যালকনিটা যথেষ্ট বড় সাইজ। আর পুরীতে এই ব্যালকনিটা খুব দরকার হয়, কারণ চান টান করে এসে জামা কাপড় শুকোতে দেওয়া এই জায়গাটা খুব কাজের। পাশে বেলাভূমি নিবাস রয়েছে। এই ভিউয়ের জন্যই আমরা বারবার বঙ্গলক্ষ্মীতে থাকি এবং বঙ্গলক্ষ্মী বুক করি। এই হোটেলের চেক ইন টাইম 9টা, আর চেক আউট কিন্তু 7টায়। পুরীর সব হোটেলেই তাই, মানে 22 ঘন্টার মতোই পাওয়া যায়। এখান থেকে মোটামুটি রুমটা একটা ধারণা করতে পারবে রুমটা কেমন সাইজ। রুম মোটামুটি স্পেসিয়াস। তবে এখানে 2টো চেয়ার দিয়েছে, আরও 2টো চেয়ার যদি ব্যালকনিতে থাকতো ভালো। আগে থাকতো ব্যালকনিতে, কিন্তু এখন ব্যালকনিতে চেয়ার থাকে না, মানে এই চেয়ারগুলোই টেনে টেনে নিয়ে গিয়ে বসতে হয়। এনিথিং টু অ্যাড? হ্যাঁ, একটা ভালো লাগার জিনিস সেটা হচ্ছে ঘরটা খুব ওয়েল ডেকোরেটেড। আর আমরা আগে 800 মানে এর ওপরে ফ্লোরে ছিলাম, এতটা ওয়েল ডেকোরেটেড ছিল না। দুটো খামতি, সেটা হচ্ছে এখন সমস্তই দামি বাজেটের হোটেলে একটা করে কেটেল থাকে। ওই কেটেলটা যদি থাকতো একটু ভালো লাগতো। আর হচ্ছে ফ্রিজ, কারণ এই গরমে পুরীতে প্রচণ্ড গরম, একটা মিনি ফ্রিজ হলে ঘরে ভালো হয়।
আর একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লাঞ্চ বা ডিনার হিসাবে আপনারা থালি অর্ডার করতে পারেন। এতদিন কোনো থালির অপশান আমি দেখিনি। 11 সাল থেকে এখানে আসছি আমি, 11 সাল থেকে 25 সেই 14 বছরে থালি কখনো দেখিনি, ফার্স্ট টাইম থালি দেখছি। এনারা কমপ্লিমেন্টারি 2টো টাওয়েল দিয়েছেন আর একটা মেডিমিক্স সোপ, যেটা এখানকার স্পেশালিটি। বঙ্গলোকিতে বরাবর যবে থেকে আসছে মেডিমিক্স সোপটা দিয়ে রাখে, এবং এটাতে অদ্ভুত একটা পুরীর গন্ধের একটা ফিল পাওয়া যায়। বাড়িতে মাখলে মনে হয় যেন পুরীতে রয়েছে এরা একটা, আমাদের খুব প্রিয়। আর তার সাথে সাথে মেনু কার্ডটাও একবার দেখে নাও। আচ্ছা, যেগুলো আপনাদের দরকার থাকে মোটামুটি টি, লেমন টি, ব্ল্যাক টি 15 টাকা, কফি 30 টাকা, আর বাচ্চা নিয়ে এলে মিল্ক পাবেন অ্যাভেলেবেল 50 টাকা। আর স্ন্যাক্সের মধ্যে এগ পকোড়া 8 পিস 160 টাকা, চিকেন পকোড়া 200 টাকা, প্লেন রাইস 50 টাকা, বাসমতি রাইস 70 টাকা, আর ডাল প্লেন 80 টাকা, ঝুরি আলু ভাজা 100 টাকা। ফিশ 2 পিস আসবে, ফিশ জিরা বাটা দিয়ে ঝোল 200 টাকা। অন্যান্য সমস্ত মাছই এখানে অ্যাভেলেবেল পাবেন, একটু দেখে নেবেন কি রেট আছে। আর হচ্ছে এগ কারি হচ্ছে 2 পিস 130 টাকা, চিকেন কষা বা চিকেন কারি 220 টাকা, প্লেন রুটি 12 টাকা, আর নান হচ্ছে 50 টাকা। আর ডেজার্টের মধ্যে টুটি ফুটি, হট গোলাপ জামুন, চয়েস অফ আইসক্রিম এইসব পেয়ে যাবেন। তবে বলে রাখি যে হোটেলে খেতে পারেন, তবে বাইরে ব্রেকফাস্টটা করলে আমার সবচেয়ে ভালো লাগে, কারণ প্রচুর অপশন আছে বাইরে, অনেক কিছু খেতে পারবেন, অনেক রকমের চয়েস অফ সুইটস, ব্রেকফাস্ট লাঞ্চ সবই বাইরে করা যায়, পাবেন অ্যাভেলেবেল পাবেন। পুরি তো বেরেলেই পাবেন একদম, হ্যাঁ হোটেলের বাইরে যথেষ্ট জিনিসপত্র। আর স্ন্যাক্স তো আপনারা সমুদ্রের ধারে বসে খেতেই পারেন। চট করে রুম প্রাইসটা বলে দিই। আমি ফ্রন্ট সাইডের অনেক হোটেলেই কথা বলেছি, মানে অনেক আগে থেকেই তো আসছি, অন্য অনেক হোটেলের রুম ওঠানামা করে, তবে বঙ্গলোকের এটা কিন্তু রিজনেবল থাকে, যেহেতু আর একদম ফ্রন্টের হোটেল। এরকম রুম আর এরকম পজিশন আমি অন্য অনেক হোটেলে পাইনি, বাট এর থেকে এক্সপেন্সিভ বেশি। তা এটা আমাদের এবারে একটুখানি দাম বাড়িয়েছে, আগে আমরা 3000-এ বুক করেছিলাম, এখন 3300 টাকা রুমের প্রাইস। এনার জন্য এক্সট্রা পার্সেন্ট চার্জ লেগেছে, এনার 10 বছর হয়ে গেছে, সেটা হচ্ছে 300 টাকা। তাহলে আমাদের পড়ছে 3600 টাকা, যেটা আমরা কলকাতার বুকিং অফিসে দিয়ে এসেছি বা অনলাইনে পেমেন্ট করেছি, আর বাকি জিএসটিটা এখানে এসে পেমেন্ট করতে হয়। বঙ্গলক্ষ্মীর কলকাতা বুকিং অফিস অনেক উদ্যোগ, সেই ফোন নাম্বারেই বুক করা যায়, ফোনে টাকা পাঠিয়ে দিলে ওনারা ঘর বুক করে দেন, যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও ওনাদের অফিসটা বউবাজারে। যেহেতু পুরীতে অনেক ফ্রড হয় হোটেলে, সেই জন্য এটা বলে রাখলাম। আর রোজই এখানে সাফসাফাই হয়, ঘরঝাড় মোছা এবং বাথরুম পরিষ্কার হয়ে থাকে, আর একদিন অন্তর এখানে বেডশিট চেঞ্জ করা হয়। বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। পুরীতে এসে কি আর হোটেলে ব্রেকফাস্ট করা উচিত? বাইরে এত দোকানপাট রয়েছে, তো কাকাতুয়ায় যাচ্ছি, চলেছি পুরীর অলিগলি দিয়ে। বেনারসের মতো পুরীতেও এরকম অলিগলি আছে অনেক, এবং আশেপাশে প্রচুর হলিডে হোমস রয়েছে ভিতর দিকে, দোকানপাট, যে গলিতে ঢুকবে দোকানপাট এবং হলিডে হোমস। পুরীর ফেমাস কাকাতুয়া, হাজার দোকান আর কচুরিরও দোকান। দেখি কেমন ভিড় পত্র আছে, খাওয়ার চেষ্টা করি, দেখি কচুরি পাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে। কাকাতুয়া, কাকাতুয়ার কচুরি আর ডাল। কচুরি আর ডালের টেস্টটা কিন্তু কাকাতুয়া মারাত্মক ভালো করে, এই জন্য খেতে ভালো লাগে। পুরীতে যদি মিষ্টি না খেলাম আর কী করলাম। যারা নর্মালি মিষ্টি খায় না তারাও পুরীতে এসে মিষ্টি খায়, নর্মাল মিষ্টি খাওয়া মানুষ নয় কিন্তু তাও পুরীতে এসে খায়। পুরীতে খাবার দাবার যদি বাইরে খাওয়া যায় যথেষ্ট পরিমাণে সস্তা। এই যে আমরা 3 প্লেট টোটাল 80 টাকা, আর 4 পিস করেছিল, 1 প্লেটে 4 পিস করে টোটাল হচ্ছে 80 টাকা, 20 টাকা করে, আর মিষ্টি 10 টাকা করে, এতটাই সস্তা। আর আমরা যখন এসেছি তখন আকাশটা একটুখানি মেঘলা ছিল, এখন পুরো রোদ উঠে গেছে একদম। পুরী একটা আলাদাই ব্যাপার। এইটা হচ্ছে হোটেল অতিথি হেরিটেজ, আগে ছিল অতিথি হলিডে হোম, তখন আমরা এটাতে থাকতাম, থেকেছি অনেকবার। সমুদ্র পেরিয়েই হোটেল বঙ্গলক্ষ্মীর অবস্থান। এর মোটামুটি দেখতে পাচ্ছ 3টে উইং রয়েছে, এই একবারে বাঁদিকেরটা নতুন, মাঝখানেরটা সবথেকে পুরনো, এখন সব রেনোভেশন হয়েছে, আর ডান দিকের পোর্শনটা। চ্যানেলে কিন্তু পুরো সমস্ত রুমের রিভিউ রয়েছে অলরেডি। এখানে কার পার্কিং আছে, বাইক পার্কিং আছে,
আর এখানে একটা বার আছে, বারের এন্ট্রান্সটা এখান দিয়ে, আর এখান দিয়ে গেলে হচ্ছে তোমার রিসেপশনটা। 2 hours later. বেরিয়েছি চান করতে। পুরীর অন্যতম অ্যাট্রাকশন যেটা হচ্ছে সমুদ্রের স্নান, সেটা করতে যাচ্ছি। আর এটা হচ্ছে ইসনার হ্যাটার, আর এটা হচ্ছে মাম্মামের হ্যাটার। কলকাতা থেকে যদিও এখন এপ্রিল মাস, কলকাতা থেকে কিন্তু গরম এখানে কমই লাগছে, বালিতে হাঁটছি তাও। পুরীর ওয়েদার অলওয়েজ চ্যাটচ্যাটে। আর এই হয়ে গেল বিচ। কি ভিউ! এই পুরীর সমুদ্রে চান করার যা মজা, সেটা মনে হয় আর কোথাও নেই। এরকম সুন্দর ছাতা পাতা রয়েছে পরপর, আর এখান থেকে পরপর সারি দিয়ে হোটেলগুলো সব রয়েছে। আমাদের হোটেল বঙ্গলক্ষ্মী ওই দেখা যাচ্ছে, পরপর হোটেল রয়েছে এখানে। দেখো পুরীর সমুদ্রে যা ঢেউ, যা টান, মজাই আলাদা। পুরীর সমুদ্রে ভিড়টা দেখো শুধু, মানে যেখানে দেখতে পায় শুধু মানুষের মাথা। ঠিক আছে, হ্যাঁ। চেয়ারের ভাড়াটা একবার বলে দিই। চেয়ারের ভাড়া হচ্ছে পার চেয়ার 50 টাকা পার ঘন্টা। ওখানে তোমরা বসতে পারবে বা জুতো টুতো রাখতে পারবে এই চেয়ারসগুলো, প্রতি চেয়ার প্রতি ঘন্টা। আর আছে তোমার এই সি বিচে ডাবের দোকান, পরপর এখানে ডাবের দোকান রয়েছে। বঙ্গলক্ষ্মী রেস্টুরেন্টে আমরা এখন খেতে যাচ্ছি। আজকে রেস্টুরেন্টে বসে খাবো, অর্ডার দিয়েছি। এটা বেসিক্যালি বঙ্গলক্ষ্মীর রেস্টুরেন্ট হলো, এটা রানিং রেস্টুরেন্ট। এদিক দিয়ে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে বাইরের লোকও ইচ্ছা করলে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে। আর ভিতর দিয়ে একটা গেট রয়েছে যেটা দিয়ে আমরা এলাম। বঙ্গলক্ষ্মীতে খাচ্ছি, আর এনাদের যে ভেজ থালিটা রয়েছে সেই থালিটা অর্ডার দিয়েছি। দেখো এখানে রয়েছে প্লেন রাইস, ডাল, আলু পোস্ত, শুক্তো, পাঁপড়, আলু ভাজা, চাটনি, আর আছে টক দই। এটা হচ্ছে এনাদের বেসিক সবজি থালি। তার সাথে আমরা নিয়েছি হচ্ছে একটা এগ কারি, যেখানে 2 পিস এগ, আর একটা নিয়েছি চিকেন কারি, যেখানে 4 পিস চিকেন, আর একটা প্লেন রাইস আমরা নিয়েছি। বাসমতি নিয়ে নিই, প্লেন রাইস। ফাটাফাটি রান্না হয়েছে, ফাটাফাটি। ইভেন যে থালিটা হয়েছে, এই যে অসাধারণ সুন্দর খেতে, প্রত্যেকটা পদ, চিকেন আর ডিম, দারুণ। হোটেল বঙ্গলক্ষ্মীতে লাঞ্চ করলাম, অসাধারণ সুন্দর লাগলো এই লাঞ্চ। রান্নাবান্না এত সুন্দর হয়েছে যে বলার কথা নয়। লাঞ্চের পর আমরা একটু আইসক্রিম কিনতে বেরোলাম, কিনে তারপর যাচ্ছি ঘরে গিয়ে খাবো। হ্যাঁ, রোদে তাকানো যাচ্ছে না, সানগ্লাসটা নিয়ে আসতে ভুলে গেছি, বাট ঘাম অতটা হচ্ছে না আর কি। আর এই করিডোরটা বঙ্গলক্ষ্মীর সাইড ফেসিং রুমগুলো যেগুলো, এগুলো সব সাইড ফেসিং রুমের মধ্যে রয়েছে। সাইড ফেসিং রুমের রিভিউ, ইনফ্যাক্ট বঙ্গলক্ষ্মীর সমস্ত ঘরের রিভিউ আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। এখন স্ক্রিনে যাচ্ছে, ক্লিক করলে দেখতে পাবেন আই বাটনে। আগেও এসেছি 2024 সালে, 2021 সালে, সেই রিভিউ আমাদের চ্যানেলে আছে। আর এটা একটা এনাদের
কমন ব্যালকনি, ঠিক ঠিক এরকম ভিউ। বাও, বিউটিফুল ভিউ, আর আকাশে চাঁদ, দারুণ। সন্ধ্যাবেলার পুরীর অ্যাম্বিয়েন্স। আর আমাদের হোটেল বঙ্গলক্ষ্মী। সন্ধ্যাবেলা আলাদাই লাগে, পুরো আলো টালো দিয়ে সেজে ওঠে পুরো জায়গাটা। আর চেহেল পেহেল দেখো, এটা পুরীর মেরিন ড্রাইভ রোডটা, যেটা ডান দিকে পুরো লাইট হাউস অবধি চলে গেছে, আর বাঁদিকে চৈতন্য স্ট্যাচু রয়েছে এখানে। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি বিচে যেতে, আর এই মার্কেটের মধ্যে দিয়ে রয়েছে বিচে যাওয়ার রাস্তা। মার্কেটটাও পরে ডিটেলে ঘুরে দেখাবো তোমাদের। বিচে এখানে দোকানপাটও আছে দেখো, খাবার দাবারের লাইন দিয়ে দেখো, ভুট্টার দোকান রয়েছে, মোমো, মাছ, সেসবের দোকানপাট রয়েছে এখানে। অপূর্ব লাগছে। পুরীর সন্ধ্যাবেলার একটা বিশেষত্ব হলো ঢেউগুলো কালার এত সাদা থাকে, এত ফেনা থাকে, যে রাত্রিবেলা খুব ক্লিয়ারলি স্পট করা যায়, যেটা অন্য জায়গায় করা যায় না। আর এই বিচ থেকে ওই ফ্রন্টের পোর্শনটায় এত কটা হোটেল, সুন্দর আলো জ্বালা, অসাধারণ একটা পরিবেশ লাগে, অসাধারণ। আর তার সাথে এখানে যা হাওয়া দেয় সমুদ্রের ধারে, মানে এখানে এসে কোনো ক্লান্তি, কোনো গরম কিছুই অনুভব করা যাবে না। নিয়ে এসো দেখি একবার। এটা একটা বাটার কর্ন, খুব ভালো খেতে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, একবার খাবো। একটা না, আমিও খেয়ে দেখলাম, খুব ভালো খেতে করেছে। দুটো দিয়েছে, 30 টাকা দাম। এবার 4 নম্বর। আর একটা খুব সুন্দর জিনিস দেখাই, ওই দেখো দূরে চাঁদ পুরো লাল, তুই দেখতে পাচ্ছ পুরো ডট মতন লাগছে এখানে। যদি তোমরা দেখতে পেয়ে থাকো, সবে চাঁদটা উঠছে আর কি, যেহেতু এটা সমুদ্র, আমাদের বাড়ি থেকে এরকম দেখা যাবে না কলকাতা থেকে। অসাধারণ। মানে এখানে বসে মানে 3-4 ঘন্টা এবং 8-10 দিন আরাম করে কাটিয়ে দেওয়া যায়। আমার তো 4 দিনের বুকিং আছে। পুরীতে আসলে আমি অলওয়েজ প্রেফার করি 6-7 দিনের জন্য থাকা। আগে কী হতো, আগে আমরা হলিডোমে থাকতাম, খরচা কম ছিল, 8-10 দিন থাকতাম। বাট এখন হোটেলে যদি 8-10 দিন থাকতে হয়, পকেট পারমিট করবে না। এই জন্যে আমরা এবার আমাদের 4 দিনের ট্রিপ। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, এসে হাজির সিঙ্গারার মদনমোহন খাবো, সিঙ্গারা খাবো। ছোটো ছোটো সিঙ্গারা পাওয়া যায়, এক প্লেট সিঙ্গারা 6টা থাকে 30 টাকা। এই হচ্ছে সিঙ্গারাগুলো দেখো, মদনমোহন, এসব 10 টাকা করে। খুব ভালো টেস্ট, প্রচণ্ড। আমি মিষ্টি খাচ্ছি মানে রান্নার প্রচণ্ড ভালো। মদনমোহন বলে কথা। মদনমোহন খাবো তুমি? হ্যাঁ খাবো তো। কি ফাইন লাগছে দেখো জায়গাটা, এখন পুরো ফুল মুন হয়ে গেছে। জাস্ট এই পোর্শনটা খেয়াল করো, সমুদ্রের পুরো জ্যোৎস্না পড়ে কি দারুণ লাগছে জায়গাটা। দেখো ভিড়, দেখো শুধু ভিড়, এখানে দেখতে পাচ্ছি শুধু মাথা। এই হচ্ছে পুরীর বিশেষত্ব। দীঘাতে এসে কাজের সাথে দেখা হয়ে গেল। মেয়ে সমনা, মিষ্টি, তোর বর কই? হাজবেন্ড কই? হাজবেন্ড আসছে। আচ্ছা, ওই তো এসে গেছে। হাই, কেমন আছে বলো? হ্যাঁ, পুরীতে এসে সব এদের সাথে দেখা হয়ে গেল আমাদের। পুরীতে আমার চেনা লোকের সাথে দেখা হয়ে যায় না, ভালো লাগে দেখা হলে বেশ। ওরা অ্যাকচুয়ালি আছে ক্যামেলিয়া হোটেলে। রিমি কিনেছে, কি কিনেছিস বল? কেক, স্যান্ডউইচ আর এটা হচ্ছে রিমির ডিনার আজকের। আর আমাদের ডিনার কি হবে? আমরা কি খাবো ডিনারে বলো আজকে? আমার না পেটটা ভরা, মিষ্টি খাবো। মিষ্টি? আমিও তাহলে মিষ্টি খাবো।
আর মিষ্টি খাবো পুরী সুইটস থেকে। একদম আর কোনো প্রমিনেন্ট কোনো ডিনার আজকে করছি না, কারণ তোমরা দেখলেই যে সমুদ্রের ধারে মিষ্টি খেলাম, সিঙ্গাড়া খেলাম, আবার মিষ্টি খাবো, তো এই ব্যাপার। আর আমরা গেছি একদম মহাপ্রভু স্ট্যাচুর কাছে, আর এটা হচ্ছে হোটেল সিগাল, নীলাচলে মহাপ্রভু বলে না। এটা হচ্ছে পুরীর মেন যে মার্কেট চত্বরটা, সেইটা দেখো। এখানে অনেক চারদিকে মিষ্টির দোকান রয়েছে, গাঙ্গুরাম থেকে শুরু করে পুরী সুইটস, নৃসিংহ আছে, অনেক কটা নৃসিংহ আছে, তার মধ্যে এই নৃসিংহটা থেকে আমরা কিনে থাকি প্রত্যেক বছর। এই উল্টো দিকে হয়ে গেল পুরী সুইটস, সেখানে থেকে আজকে মিষ্টি খেয়ে নেবো ডিনার। এখানেও খাজা পাওয়া যায়, খাজা সব জায়গায় পাওয়া যায়। আর এই হচ্ছে মিষ্টি, পান্তুয়া, রসগোল্লা, আর এইগুলো ছানার গজা টাইপের মিষ্টিগুলো, ছানার মুরকি আছে এখানে। গত বছরে আমার শরীর খারাপের কারণে খেতে পারিনি, এবার খাচ্ছি পান্তুয়াটা, ভালো কথা। চাইছিলাম সেটাই। ভালো রসগোল্লা খাওয়া যেতে পারে। বলছি আমাদের এটাই ডিনার কি না? এটা পান্তুয়াটার মতো ভালো না, সুজি পান্তুয়াটা ভালো ছিল, এটা বেকারে নিলাম। ছানার গজাটা ভালো। ছানার গজাটা ভালো। তাহলে আজকের মতো আমাদের পুরী ভ্রমণ একদিনের জন্য, প্রথম দিনের আমাদের পুরী ভ্রমণ শেষ হলো। মোটামুটি আমরা যা যা করলাম আজকে সবই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আর পরে আবার আমরা মন্দিরে যাব, গোল্ডেন বিচ যাব, সেগুলো সব অন্য ব্লগে আসবে। তো আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট। গুড নাইট।